আছি দোকানের কার্পেটের মধ্যে বরফ পড়ে ভরে গেছে। আমরা যখন কাল বিকালবেলায় বদ্রীনাথে এসেছিলাম তখন এই পাহাড়ের শুধু চূড়াগুলো বরফে ঢাকা ছিল, এখন গোটা পাহাড়টাই বরফে ঢেকে গেছে। চারিদিকে যেদিকে যে পাহাড় দেখা যাচ্ছে সমস্ত তুষারাবৃত। আমাদের দুর্ভাগ্য যে রাস্তাটা পেলাম না, আজকে হয়তো রাস্তা পেয়ে যাবো। আমরা তো আজকে থাকছি, রাস্তা পেয়ে যাবো। তোমরা যাও, বেস্ট অফ লাক, বাড়ি ফেরো। আমরা কালকে ঋষিকেশ যাবো। বাড়ির চালের উপর সাদা বরফ পড়ে আছে। এখন টেম্পারেচার -5 ডিগ্রি। সব ঘুম থেকে উঠেছে সবে, আরেকজন ঘুমাচ্ছে ঠান্ডায়। এখন টেম্পারেচার -5 বদ্রীনাথে। আমি মানাগ্রাম রওনা দিচ্ছি। এখন সকাল 7টা। পাহাড়ের মাথাগুলো সূর্যের আলোকে চকচক করছে, সেই ছবি আমি খানিকটা তুলে রাখছি। দূরে ঘরের চালের উপর বরফ পড়ে সব সাদা হয়ে গেছে। আমি চলেছি বসুধরার উদ্দেশ্যে। আমি এই পথে একাই যাচ্ছি, আমার সঙ্গীরা কেউ আমার সঙ্গে আসেনি। এখন -5 ডিগ্রি টেম্পারেচার। যেদিকে চোখ যায় সমস্তটাই তুষারাবৃত। কালকে যখন এসেছিলাম শুধু পাহাড়ের চূড়াগুলোই বরফ ছিল, এখন গোটা পাহাড়গুলোই সমস্তটাই তুষারে ঢেকে গেছে। দূরে মন্দাকিনী বয়ে যাচ্ছে। মানাগ্রাম, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়ান টেরিটরি। দেখতে পাওয়া যাচ্ছে চারিদিক বরফে ঢেকে গেছে। ফৌজিদের তাঁবুর উপরে বরফ পড়ে আছে, দেখুন কি অসাধারণ দৃশ্য। গাড়ির মাথায় বরফ পড়ে আছে। আমি মানাগ্রামের ভিতর দিয়ে এখন চলেছি ভীমপুলের উদ্দেশ্যে। মানাগ্রামের বাড়ির চালগুলো সব বরফে ঢেকে আছে। আজ রাত্রিবেলা নিশ্চয়ই আরো রাস্তা দিয়ে চলেছি, বাঁদিকে ফেন্সিং করা। নিচে মন্দাকিনী বয়ে চলেছে খরস্রোতা। ভীমপুলের সামনে আছে সরস্বতী নদী।
ভীমপুলের ওপর এসে দাঁড়িয়েছি। সরস্বতী নদীর ধারা বয়ে চলেছে, যেখানে দ্রৌপদী পারাপার হতে পারছিল না বলে ভীম একটি পাথর সরস্বতী নদীর ওপর ফেলে এই ভীমপুলের সূচনা করে। এই সেই ভীমপুল। দূরে সরস্বতী নদী বয়ে চলেছে। ভীমপুল থেকে বসুধারা উদ্দেশ্যে চলেছি। পাহাড়ের উপরে প্রথম সূর্যোদয় দেখলাম। আমি বসুধারার দিকে চলেছি, একা এ পথে চলেছি ভীমপুল পেরিয়ে। দূরে একটা মন্দির। বাবা যারা তো বিয়ে করে সেটা করে। আমি তো শালবনী টাকশালে চাকরি করি। আমি তিন দিল্লি। আচ্ছা, আমার 15 বছর হয়ে গেল ওখানে চাকরি। আমার তো 33 বছর হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমার রিটায়ারমেন্ট হয়েছে 5 বছর। আচ্ছা আচ্ছা, মানে 31-32 হয়ে গেল। আচ্ছা আচ্ছা। সামনে পাহাড়টার নাম কি জানো? এটা হ্যাঁ, এটা আগে তো নীলকণ্ঠ ওদিকে দেখছিলাম, এটাও কি নীলকণ্ঠ? এগুলো বললো তোমার ইয়ে পাহাড়, কি বলছে চৌখাম্বা।
চৌখাম্বা, আচ্ছা চৌখাম্বা। আর ওইটা যে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওইটা ত্রিশূল। কোনটা ত্রিশূল? ওইটা ত্রিশূল। ও ওই যে ত্রিশূলের মধ্যে মাঝখানে। হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ, ত্রিশূল। ত্রিশূল এমনি অন্যান্য জায়গা থেকে যে অ্যাঙ্গেল থেকে দেখা যায়, এখান থেকে পুরো আলাদা অ্যাঙ্গেলে দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা এর আগে কোথাও ট্রেকিং করেছো? না, আমি বেসিক্যালি পাহাড়ে থার্ড টাইম এলাম। আচ্ছা, বসু দাদা সামনে বসে আছি, গায়ে একটু জলের ছিটে আসছে। বরফ गिर रहा है ना? আপনি লে লাদাখ করেছেন? ও আপনি করেননি মনে হয়, কি করেন? ভুবন ভুবন করছে? হ্যাঁ, ও তো ফ্লাই করে অনেকটা গিয়ে লাস্টে পয়েন্ট উপর ট্রেকিং করে যেতে হয়। হ্যাঁ, এটা কিন্তু সরস্বতী নদী সামনে, সরস্বতী। আগে যেটা ছিল সেটা ছিল অলকানন্দা। ভীমপুলের সামনে থেকে হচ্ছে সব মুছে যাবে তোমার। এই জলের ছিটে যাদের গায়ে পড়বে তারা কেউ পাবি না। হ্যাঁ, আগে বললি হয়তো ভালো করে পাপটা করে আসতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই রাস্তা সরকারওয়ানি এদিকে। ভাই এর যাত্রাটা সরকারওয়ানি হলো না, এবার এখান থেকে ফিরতে হবে। সামনে ওই পাহাড়টার নাম কি জানো? কোন কোথায়? ওই দেখুন, ওই দেখুন রেনবো, ওই দেখুন রেনবো, ওই দেখুন রেনবো, ওই দেখুন রেনবো, ওই পাথরের নিচে রেনবো। হবে হবে, এখানে লাইট পাস করলেই রেনবো হয়ে যাবে। এবার বসুধারা থেকে আমার ফিরতে হবে। বসুধারাতে এসে কলকাতার পশ্চিমবঙ্গের কিছু লোকজনের সঙ্গে আমার দেখা হলো। ওদিকে সরকারোহিনী, সামনে সরস্বতী বইছে। আমার আগে আর যাওয়া হলো না। বসুধারা থেকে এবার আমাকে ফিরে যেতে হবে। এখন প্রায় ঘড়িতে 11টা। আমি মোবাইলে BSNL অনেকবার চেষ্টা করলাম, কিন্তু ফোন যাচ্ছে না। নিচে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমাকে এখন ফিরতে হবে। জায়গাটা এত সুন্দর যে ফেরার ইচ্ছা করছে না, তবু আমি ফিরছি। জয় বদ্রী বিশাল কি, জয় কেদারনাথ জি কি, জয় যমুনোত্রী, জয় গঙ্গোত্রী, জয় ভারত মাতা কি। হ্যাঁ, সরকারোহিনী এই ওয়েদারে মাথা খারাপ। আমার প্ল্যান ছিল, কিন্তু এই ওয়েদারে যাওয়া যাবে না বলে কিছু কিছু দেখে সব ঠিকঠাক হয়ে গেছে। চৌখাম্বা, গিরিশৃঙ্গ, সামনে লক্ষ্মীবন। এখানেই নকুলের দেহত্যাগ ঘটেছিল।
তারপর একে একে বাকিদের শুধুমাত্র যুধিষ্ঠিরই স্বর্গের আরোহণ করতে পেরেছিল স্বর্গারোহিণী দিয়ে। প্রথমে নরকই করেছিল, তারপরে স্বর্গ করেছিল। প্রথমে ওকে নরক। অলকানন্দা বয়ে চলেছে চৌখাম্বা গিরিশ সিংহের সামনে দিয়ে। অলকাপুরী টপ দেখতে পাওয়া যাচ্ছে। এটা সরস্বতী যাচ্ছে না অলকানন্দ যাচ্ছে? এই ডান দিকে যেটা যাচ্ছে অলকানন্দা ধারা বয়ে চলেছে ভীমপুল থেকে। ভীমপুলে এসে মিশেছে সরস্বতী। বিউটিফুল কালার একদম, আর কিছু করার নেই। এটা ডিপ 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 কালার, ডিপনেসের জন্য, ডিপনেস। আর এটাই হচ্ছে ভীমপুল। যাওয়ার সময় এটাকে ক্রস করে আমি গিয়েছিলাম। বাঁ দিকে সরস্বতী। हेलो और इनके नहीं जाना और इनके नहीं जाते हैं और এই ভীমপুলের গহ্বর। আমি ব্যাস গুপা আর গণেশ গুপাটাই খুঁজে পেলাম না কোথায়। ভীমপুলের নিচ দিয়ে সরস্বতী বয়ে চলেছে। আজ 22 তারিখ, 22শে অক্টোবর 2011। আমাদের চারধাম যাত্রার শেষ দিন। আমরা চলেছি ঋষিকেশের পথে। সামনে গাড়ির কিউ, রাস্তা সারাই হচ্ছে। এরকম কত রাস্তা সারাইয়ের অবস্ট্রাকশন আমরা পেরিয়ে চারধাম যাত্রা কমপ্লিট করে আমরা চলে এসেছি ঋষিকেশের পথে। আর ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাব আশা করছি। একে একে সমস্ত গাড়ি এসে জড়ো হচ্ছে। ধাপ দিয়ে যাচ্ছে দেখো পকেটটা, দেখো একটু লক্ষ্য করো। লেবু গাছ ওদিকে চলে গেল, ওই যে ওই পকেটটা। গেছে টডি কালীকমলী ধর্মশালায় আছি। আর 3 তলার ছাদ থেকে এই ঋষিকেশ শহরের খানিকটা, ত্রিবেণী ঘাটের খানিকটা অংশ আমি তুলে ধরে দেখাচ্ছি।
আমি ঋষিকেশে এসে গেছি ঠিক সন্ধ্যেবেলা। আমরা ঋষিকেশে গঙ্গা আরতি দেখতে এসেছি। দূরে গঙ্গা ভবনা। হ্যাঁ, ছবিটা তোলার চেষ্টা করো। কার? Wow. Yang ada gak punya lama ঋষিকেশে গঙ্গা আরতির দৃশ্য।
हर महादेव। अगले 3-4 मिनट के लिए ऐसा वरदान दे दो हमें माँ, सुख में उछले न दुख में तुमको भूले। प्रार्थना के स्वरों में आइए आंख बंद करके भावपूर्वक प्रार्थना करें। वरदान दे दो हमें माँ, सुख में उछले न दुख में ऐसा वरदान दे दो हमें माँ, सुख में उछले न दुख में अपने अंदर खुद ठाक कर खुद ही करे। ऐसा वरदान दे दो हमें माँ, सुख में उछले न हम दुख में रोए। अपने अंदर खुद ठाक कर ऐसा वरदान दे दो हमें माँ। हो सके तो करे हम भलाई, हो सके तो करे हम भलाई। हर बुराई से बचते रहे, हर बुराई से बचते रहे हम। नेक राहों में आए जो मुसीबत, हंसते हंसते उसको हंसते हंसते उसको हर दीवाने को कर दे अपना। मेहरबानी हमेशा ही होगी, अपने अंदर खुद चाहत कर हम। गलतियाँ खुद ही वरदान दे दो हमें माँ। हमको कुंदन बना दो भवानी, हमको कुंदन बना दो भवानी। लाख चाहे पड़े क्यों न सपना, लाख चाहे पड़े क्यों न सपना। कुछ भुगतान हो जाए पिछला, कुछ असला संवर जाए अपना, कुछ असला संवर जाए अपना। तेरी करुणा की गंगा मैया, सारे कर्मों के अपने अंदर खुद झांक कर हम। गलतियाँ खुद ही टटोले, ऐसा वरदान दे दो हमें माँ। तेरी इच्छा बिना कुछ न होता, तेरी इच्छा बिना कुछ न होता। तेरे हाथों में सृष्टि की डोरी, तेरे हाथों में सृष्टि
निराले तुझाने मुझको खोले माया हम न खोले अपने अंदर खुद शांत कर हम जब खुद ही खोले ऐसा वरदान दे दो हमें मां कितने उछले न हम दुख होए अपने अंदर खुद शांत करो करतिया खुद ही खोले ऐसा वरदान दे दो हमें मां 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 ओ असतो सत्संग तमसो ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति 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 করে দেখ ভাই হনু আজা 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 আহ 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 জোর বেশি হয়ে যাচ্ছে তোমার খালি কিন্তু দিদা ব্যাগটা দিয়ে দেবো আরে হাত দাও তো পড়ে না বিস্কুট খাওয়া আমার দেখতে দেবো দেখছি কিন্তু দেখুন আমি জানি মার খাবি বাচ্চুগুলো হয়তো বাচ্চু কিন্তু ধরি হ্যাঁ বড়টা কিন্তু দেখছে দিকে কি প্যাকেটটা সরাও খচর খচর বন্ধ করো এ বেশি বেশি দে না ঝুড়ি ভাজাগুলো দে না আর বড় আজা 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 হয়তো নানামুনি এসে গেছে চুনুমুনু চুনুমুনু ভিআইপি কোলে চলে যাও চুনুমুনু আয় সোনামুনি আয় ঘুমাচ্ছে এবার ধরে আয় চুনুমুনু পুটুমুনু কি আওয়াজ এই কষ্ট গাড়ি দাঁড়িয়ে গেলেই তো জ্যাম হয়ে যাবে হ্যাঁ ফ্যানটা খুলে রাখো স্বর্গের মা ভালো মুখটা লোকাও ক্যামেরা তুলছে আবার বলটা তোলো কুর্তিগুলো জিনিসগুলো যেটা বেশি ভালো লাগবে সুন্দর প্যাক করে দেওয়ালির হরিদ্বার কালীকমলি ধর্মশালার ঘর থেকে আমাদের চারধাম যাত্রা শেষ হয়ে গেছে কাল
আমরা ঋষিকেশ হয়ে আজ হরিদ্বারে এসে গেছি। কাল আমাদের ফেরার পালা। সকালবেলায় 10:40 আমাদের ট্রেন ছাড়বে। আবার কোনো দিন কোনো এক জায়গায় দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার। পালা আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। জয় বদ্রী বিশাল, জয় কেদারনাথ বলে। মা দে रहा আরো আসছে আরো আসছে। BRBNMPL 2011 এর কালী পুজোর ডেকোরেশন।